এই ঘর দুপুর বেলা তোকে কেন ডেকেছি জানিস? দেখ তুলসী, ভক্ত তার মনের কথা একমাত্র ভক্ত বিনা আর কারো কাছে বলতে পারে না। কেন বাবা? কারণ মা, ভক্তের মনের জ্বালা ভক্তই বোঝে। যে সেই রসের রসিক নয়, সেই রসের ভক্ত নয়, সে বুঝবে কেমনে? তাই তুই আমার মরণ সখী। দেখ তুলসী, আমার মন ভালো নেই। সেই প্রভাত কালী নিদ্রা ভঙ্গে জেগে উঠে আমার প্রাণনাথ বৈষ্ণব চারণে ছেড়ে দিলেন। সেই হতে বাদিনীর ঘরে আমার দেহটাই আছে, কিন্তু মন তো দেহে নয়। এই মন যদি না থাকলো এ দেহের কি বা মূল্য রইল? তাই তুই তো আমার মরণ সখী, শোন, একবারই বনে যা, বনে গিয়ে জেনে আয় আমার প্রাণনাথ কেমন আছে। তুলসী বলছে, ওরাই আমি যেতে পারবো না। একই ভর দুপুর বেলা, তাতে তুই হলি নারী জাতি, আমিও নারী জাতি। এই বৃন্দাবনে সবাই বলে রায় কৃষ্ণ কলঙ্কিনী, তাই আমিও যদি বনে যাই লোকে আমায় কলঙ্কিনী বলবে। না না না, আমি ওই বনে যেতে পারবো না। যেই না তুলসী রাধারানীকে মুখের উপরে বলেছেন যে আমি ওই বনে যেতে পারবো না, গোবিন্দের ভজন সংবাদ আনতে পারবো না, তখন তুলসী আর রাধারানীর কাছে করজোড় করে বলছে, রাধে তুই আমায় ক্ষমা কর। কেন যাব না জানিস? তোকে সবাই কলঙ্কিনী বলে। আমি যদি ওই বনে ভর দুপুর বেলা একাকিনী যাই, আমাকেও সবাই কলঙ্কিনী বলবে, আমি যেতে পারবো না। তখন রাধারানী বাদিনীর ঘরে বসে কেঁদে কেঁদে বলে, ও তুলসী, এই দৃশ্যমান জগতে সকালে বেলা যদি কারোর ঘরে আগুন লাগে, সেই আগুনে জল ঢাললে আগুনে নিভে যায়। এমনকি বিকালে বেলা যদি কারোর ঘরে আগুন লাগে, সেই আগুনেও জল ঢাললে আগুন নিভে যায়। কিন্তু মরমিরে ভর দুপুর বেলা মধ্যাহ্নকালে যদি কারোর ঘরে আগুন লাগে, সেই আগুনেই যতই জল ঢালা হোক না কেন, সেই আগুন তো আর কখনো নেভে না, কখনো নেভে না। ওরে তুলসী, আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা। বাদিনীর ঘরে রায় আমায় কৃষ্ণ
এমন কৃষ্ণ বাদিনীর ঘরে আমি কেমন করে কৃষ্ণ ভজন করিবা? কারণ কৃষ্ণ বাদিনীদের গঞ্জনা সইতে সইতে আমি যে আর সইতে পারি না। এরা কৃষ্ণ বলে খাদ্যে দেয় না। আমি রন্ধনশালায় গিয়ে শুকনো কাঠ উনুনে ধরিয়ে তাতে জল ঢেলে দিই, তাতে ধোঁয়া হয়। ওই ধোঁয়ার ছলনায় মনে মনে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর সেই কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে করে কৃষ্ণ প্রেম বিরহের আগুনে লেগে আমার হৃদয়ে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তুলসী, দৃশ্যমান জগতে কাঠকে যদি আগুনে দিয়ে পোড়ানো হয়, সেই কাঠ আগুনে পুড়ে বাবা এক অংশ কয়লা হয়, অপর অংশ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু বলুন তো বাবা, ছাই আগুন দিলে কি আর আগুন ধরে? ও ভাইরা, কয়লায় আগুন দিলে আবার আগুন ধরে, কিন্তু ছাই আগুন দিলে আর আগুন ধরে না। তুলসী রে, কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে করে কৃষ্ণ প্রেম বিরহের আগুন লেগেছে।